বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি এবং সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বিএনপির যে মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি উপস্থিত রয়েছেন এবং বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই সমাবেশে উপস্থিত রয়েছেন এবং ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ যে মহানগরগুলো রয়েছে যে তাদের অংশগ্রহণে কিন্তু আজকের এই যে সমাবেশ সেই সমাবেশ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং দেখছেন যে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন ঢাকার আশেপাশের জেলাগুলো থেকে কিন্তু এখানে অনেক নেতাকর্মীরা এসেছেন এবং দেখছেন যে তারা কিন্তু উচ্ছ্বসিত এবং তারা কিন্তু স্লোগানে পুরো নয়াপল্টন এলাকা কিন্তু একদম উত্তাল করে ফেলেছে এবং তাদের দাবি যেটি বিএনপির যে চেয়ারপারসন রয়েছে বেগম খালেদা জিয়া তার মুক্তির দাবি জানিয়েছেন এবং বলছেন যে মুক্তি দেয়া না হলে সেক্ষেত্রে তাদের যে পরবর্তী যে আন্দোলন সেটি তারা আরো বড় ধরনের যে আন্দোলনের ঘোষণা সেই আন্দোলন কিন্তু তারা করবেন। আপনারা জানেন যে 27 তারিখ বৃহস্পতিবারে কিন্তু বিএনপির যারা রয়েছেন বিএনপি তিনজনের যে একটি প্রতিনিধি টিম তারা কিন্তু সেই জায়গা থেকে তারা কিন্তু ডিএমপি কার্যালয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে কিন্তু তারা ডিএমপির অনুমতি নিয়ে আজকে যে সমাবেশ সেই সমাবেশ কিন্তু করছেন এবং দেখছেন যে প্লে কার্ড হাতে নিয়ে বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তারা এখানে কিন্তু রাস্তার মধ্যে বসে এবং এখানে নয়াপল্টন যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে এখান থেকে শুরু করে ফকিরাপুর এবং এদিক থেকে যে কাকরাইলের যে এলাকা রয়েছে সেই পর্যন্ত কিন্তু বিএনপির আজকের এই সমাবেশটি কিন্তু গেছে এবং দেখছেন যে যেখানে আসলে যে মঞ্চটি স্থাপন করা হয়েছে সেখানে কিন্তু অস্থায়ীভাবে 6টি পিকআপ কিন্তু একসাথে করে তাদের যে মঞ্চ তৈরির যে বিষয়টি সেটি কিন্তু আসলে তারা চলমান রেখেছেন এবং দেখছেন যে এই যে ঢাকার যে ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণের যে নেতাকর্মী রয়েছেন তারা এখানে এসে দলে দলে যোগদান করছেন এবং স্লোগানে তারা বলছেন যে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি আসলে তারা জানাচ্ছেন এবং আমরা দেখেছি যে আজকের এই যে দাবি তাদের দাবি অর্থাৎ উন্নত চিকিৎসার জন্য তাকে যেন বিদেশে পাঠানো হয় সেই দাবিটিও কিন্তু কেউ জানাচ্ছেন। কিছুক্ষণ পরেই কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন এবং তার বক্তব্যে আসলে পরবর্তী কোনো কর্মসূচি আসে কিনা সেটি নিয়েও আসলে এখানকার যারা নেতাকর্মী রয়েছেন যারা এখানকার কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু সেই অপেক্ষায় রয়েছেন আসলে কি ধরনের কর্মসূচি আসে। আপনারা জানেন যে ডিএমপি থেকে যে অনুমতিটা নিয়ে আসছেন আজকে কিন্তু যে তাদের যে আনুষ্ঠানিকতা তাদের যে সমাবেশ সেটি হচ্ছে এবং 1 তারিখে কিন্তু সারা দেশের যে মহানগর পর্যায়গুলো রয়েছে সেখানে কিন্তু তাদের যে মহানগর পর্যায়ে তাদের যে সমাবেশ সেটি হবে এবং মহানগর পর্যায়ে শেষে তাদের যে জেলা সদরগুলো রয়েছে সেই জেলা সদরগুলোতে কিন্তু তাদের যে সমাবেশ সেই সমাবেশ কিন্তু আসলে অনুষ্ঠিত। দেখছেন যে যুবদল ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে তারা কিন্তু এরকমভাবে প্লে কার্ড হাতে নিয়ে তারা কিন্তু এসেছেন পোস্টার ব্যানার করে তারা কিন্তু আজকের যে সমাবেশ প্রাণবন্তভাবে তাদের সেই সমাবেশ তারা কিন্তু আসলে উদযাপন করছেন। আমরা দেখেছি যে বিভিন্ন মোড়ে নয়াপল্টন এলাকার কাকরাইল মোড় এলাকায় ফকিরাপুর এলাকায় যে পুলিশের যে উপস্থিতি তারা কিন্তু সেখানে রয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা বলছেন যে সব ধরনের অনাকাঙ্ক্ষিত এবং অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যই কিন্তু তারা সজাগ দৃষ্টি রাখছেন এবং সেখানে আমরা দেখেছি যে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি কিন্তু রয়েছে। এখানে আজকের যে সমাবেশ সেখানে কিন্তু বিএনপি যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু প্রধান অতিথি হিসেবে আছেন এবং তার পাশাপাশি কিন্তু আজকে যে সভাপতি মির্জা আব্বাস তিনি কিন্তু সেই দৃশ্যটি কিন্তু দেখতে পাচ্ছেন এবং আজকের এই সমাবেশ থেকে পরবর্তী যে কি ধরনের কর্মসূচি আসে সেটি নিয়ে এখানকার নেতাকর্মীরা কিন্তু অপেক্ষমান রয়েছেন এবং দেখছেন যে নেতাকর্মীরা দীর্ঘ একটা সময় অর্থাৎ তাদের আজকে সমাবেশ কিন্তু 2:45 থেকে কিন্তু শুরু হয়েছিল এবং আমরা দেখেছি 12টা সাড়ে 12টা থেকে কিন্তু অর্থাৎ সকাল থেকেই কিন্তু বিএনপি নেতাকর্মীরা পর্যায়ক্রমে দলে স্লোগানে কিন্তু নয়াপল্টনের যে এলাকা নয়াপল্টনের যে কার্যালয় সেখানে কিন্তু তারা এসেছেন। জানিয়ে রাখি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু বিভিন্ন জটিল রোগে কিন্তু আক্রান্ত হয়েছে, আর্থ্রাইটিস ডায়াবেটিস সহ এবং হৃদযন্ত্রের যে বিষয়টি অর্থাৎ সবকিছু মিলিয়ে তিনি কিন্তু অনেকগুলো জটিল রোগে আক্রান্ত রয়েছেন। সেই জটিল রোগগুলো থেকে আসলে সেটি থেকে যেন উন্নত চিকিৎসার জন্য তাকে যেন আসলে দেশের বাইরে সুযোগ দেওয়া হয় সেই বিষয়টি কিন্তু তারা জানাচ্ছেন এবং তার মুক্তির দাবি অর্থাৎ নিঃশর্তভাবে তার যে মুক্তির দাবি সেই মুক্তির দাবি জানিয়ে আজকের যে সমাবেশ সেটি কিন্তু চলমান রাখছেন এবং কিছুক্ষণ পরেই কিন্তু যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তারা কিন্তু বক্তব্য রাখবেন এবং আগামীতে কি ধরনের কর্মসূচি আসে। আপনারা জানেন যে 1 তারিখ কিন্তু সারা দেশে যে মহানগর পর্যায়গুলো রয়েছে সেখানে কিন্তু তাদের মহাসমাবেশ সেটি করবেন এবং 3 তারিখে কিন্তু জেলা যে সদরগুলো রয়েছে সেখানে তাদের অবস্থান। দর্শক নয়াপল্টন থেকে আজকের যে বিএনপির যে সমাবেশ সেটি বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছিলাম এবং তারা কিন্তু এরকম ভাবেই
স্লোগান তুলছেন এবং নয়াপল্টন কার্যালয় থেকে বিএনপি যে আজকে যে সমাবেশ ঢাকা মহানগরী উত্তর এবং ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজন যেই আজকে সমাবেশ সেটি থেকে আমাদেরকে সর্বশেষ জানাচ্ছিলাম।